আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি। ওদেরকে স্কুলে দিয়ে বাসায় চলে এসেছি। এসে পরোটা বানিয়েছি আর বুটের ডাল রান্না করা ছিল। সকালবেলা ওদেরকেও একটা পরোটা খাইয়ে দিয়েছি। একটা পরোটা দুজন মিলে খেয়েছে। ওদেরকে তো এখন টিফিন দেয় না, এজন্য একটু খাইয়ে দিলাম। আর এখন মেয়ে আর আমি খাচ্ছি। এই তো বাচ্চাদের স্কুলে চলে এসেছি। ছুটি হওয়ার 15 মিনিট আগে আসলাম। এখন বাচ্চাদের জন্য ওয়েট করছি। এই তো আমার বাবারা চলে এসেছে, খুব সুন্দর হাসি মুখ নিয়ে, মাশাল্লাহ। আমি বললাম তুমি কি সব লিখেছো? বলতেছে যে হ্যাঁ আমি সব লিখেছি। আমার বড় ছেলেও বলতেছে হ্যাঁ সব লিখেছি। আজকে একটু তাড়াতাড়ি বের হয়েছি সকালবেলা, এজন্য সামনের বেঞ্চে বসতে পেরেছে। আমরা এখন বাসায় চলে যাব। দুই ভাই সব সময় হাত ধরে হাঁটে রাস্তায়। আসার সময় সমুচা সিঙ্গারা নিয়ে আসলাম। বাচ্চাদেরকে গোসল করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি, এখন ওরা খাবে। দুপুরের জন্য রান্না করব আজকে ভুনা খিচুড়ি। এখানে ভাতের চাল আর পোলাওয়ের চাল, মসুরির ডাল নিয়েছি, আলু, কাঁচামরিচ, মটরশুঁটি, টমেটো দিয়ে দিলাম। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন বাটা, গোটা গরম মশলা, তারপর দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তারপর হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি আর সয়াবিন তেল। এখন রাইস কুকারে বসিয়ে দিব। খিচুড়িটা রাইস কুকারে রান্না করলে অনেক ভালো লাগে, এজন্য আমি রাইস কুকারেই রান্না করছি। এখন আমি মুরগির মাংস ভুনা করব, এজন্য তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তারপর পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে দিলাম। তারপর মুরগির মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে কষাবো ঢেকে দিয়ে। আমি এখন কোনো পানি দিইনি, মুরগির মাংস থেকে পানি উঠেছে, সেই পানি দিয়েই কষাবো। তারপর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে ভেঙে। কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি একটু পানি দিলাম। আমি ঝোলটা মাখো মাখো রাখবো, সেই অনুযায়ী পানি দিলাম। আর এইদিকে খিচুড়িটা একটু নেড়েচেড়ে দিব আর উপর থেকে ঘি দিয়ে দিব।
আর চিকেন রান্নাটাও হয়ে গেছে। আমি গরম মশলার গুঁড়া দিয়েছিলাম। আর এইদিকে খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে। আমি একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। রাইস কুকারে খুব সুন্দর খিচুড়ি রান্না হয়, আমার কাছে খুব ভালো লাগে। চুলায় রান্না করলেও এত ভালো লাগে না। আজকে আঙ্কেল দুপুরবেলা দুধ দিয়ে গিয়েছে। এখানে 6 লিটার দুধ আছে, তো আমি এখন বোতলে ভরে ডিপে রেখে দিব। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে বোতলে ঢালছি। এক লিটার দুধ আঁচ দিয়ে নিলাম। বাচ্চারা খাবার খেয়ে একটু রেস্ট নিয়েছিল, এখন আরবি পড়তে যাচ্ছে। আর এখন আমি আমার খাবারটা খাবো। গরম গরম ধোয়া ওঠা ভুনা খিচুড়ি আর সাথে চিকেন ভুনা। আলহামদুলিল্লাহ। সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পর বাচ্চাদেরকে দুধ দিচ্ছি। ওরা বিস্কুট দিয়ে দুধ দিয়ে খাবে। আর মেয়ে খাবে ওটস। গরম দুধের সাথে ওটস দিয়ে দিচ্ছি, তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর আমি খাবো কফি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।